এটা তো এই যে বের কথা হচ্ছে বাজারে যে কমলা বিক্রি সেম, এটা কোনো পার্থক্য নেই। খেতেও একই রকম, টেস্ট একই রকম, একই রকম। বরঞ্চ এটা ভালো। আমি বলবো যে এখানে আপনারা আসতে পারেন, টাঙ্গি উপজেলা ধানখোলা ধানখোলা ইউনিয়ন, কসবা গ্রাম। রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, উনি খুব ভালো মনের একজন মানুষ। তো দেখুন, গাছ থেকে মালটা নিয়ে এসে, টাটকা মালটা নিয়ে এসে আমাদেরকে কেটে খাওয়াচ্ছেন। অবশ্যই ভালো মনের একজন মানুষ। ওনার সাথে কথা বলে যতটুকু জানলাম, মাত্র আধা ঘন্টা 40 মিনিটের পরিচয় তার সাথে, সে মানুষকে খুব সুন্দরভাবে আপন করে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ওহিদ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক অসাধারণ ফল চাষ যাত্রায়, দার্জিলিং কমলার বাগানে। প্রচুর রোদ। এখানে আমরা কাছ থেকে দেখে নেব গাছের বৃদ্ধি, চাষ পদ্ধতি, পরিচর্যা এবং সেই সঙ্গে কথা বলবো একজন সফল কৃষকের সাফল্যের গল্প নিয়ে। যদি আপনি ফল চাষে আগ্রহী হন বা নিজেই এমন একটি বাগান করতে চান, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আমরা এখন রুবেল ভাইয়ের আরো একটি বাগানে আসলাম। এখানে আছে কি কি জাত আছে ভাই? ওই চায়না কমলা আছে, দার্জিলিং আছে, আর ম্যান্ডারিন। বন্ধুরা, আপনারা যেই বাগানটি দেখছেন, এটি তৈরি করেছেন দুই বন্ধু, রুবেল ও আব্দুল্লাহ। তাদের শ্রম, ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজ এই দার্জিলিং কমলার বাগানটি দাঁড়িয়ে আছে, পুরো 6 বছর পূর্ণ করে। বিশাল ধারা ধরেছে, বিশাল ধারা। এটা দার্জিলিং কমলা, দার্জিলিং কমলা এটা। আর কিছুদিন পরে আসলে আমরা দেখতে পাবো একদম হলুদ হয়ে যাবে, একদম হলুদ হয়ে যাবে। তাদের মূল লক্ষ্য ছিল গ্রামীণ পর্যায়ে ফল চাষের মাধ্যমে স্বনির্ভর হওয়া, আর আজ তারা সেটিতে সফল হয়েছেন। দার্জিলিং কমলার জন্য প্রয়োজন ঠান্ডা ও শীতল আবহাওয়া, উর্বর মাটি এবং পর্যাপ্ত সূর্যালোক। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই কমলা ফল সংগ্রহ করা হয়। একটি গাছ 2 থেকে 3 বছর পর থেকেই ফল দিতে শুরু করে এবং যত্নের সঙ্গে পরিচর্যা করলে প্রতি বছর ফলন বাড়তেই থাকে। মাস 3-4 লাগে যাবে, মানে জানুয়ারি ডিসেম্বরের সময় হলুদ হয়ে যাবে, একদম হলুদ হয়ে যাবে। তারপরে এখন এই যে পড়ে গেছে, এই যে ভিতরে হলুদ হয়ে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টিও এখন তেমন মিষ্টি হবে না, তবে দেখতে হবে। পড়ে গেছে হালকা টকি, কিন্তু কমলার যে একদম ইয়েটা, সেটাই। কিন্তু এখন তো হয়নি, এটা কিছুই হয়নি। এটা গাছে ধরেন পুরা কালার যে বাজারে চলে আসে, যেগুলো বিক্রি হয়, ওই রকমই কালার হবে। চারা লাগানোর সময় অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন প্রতিটি চারা 8 থেকে 10 ফুট দূরত্বে লাগাতে হবে, যাতে গাছ পর্যাপ্ত আলো ও বাতাস পায়। নিয়মিত জৈব সার ও কীটনাশক ব্যবহার করতে হবে এবং গ্রীষ্মকালে পর্যাপ্ত সেচ দেওয়া জরুরি। শীতকালে বেশি পানি না দিলেও চলবে। গাছের শাখা প্রশাখা ছাঁটাই করলে ফলন আরও ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। ওই রোগ বালাই বলতে স্বাভাবিক মালটার মতনই, মালটার মতোই এগুলা। একটু না, তারপর সেচের একটা বিষয় আছে, সেচ ঠিক মতো না, একটু ভুল হয়ে গেলে ফল আর ধরবে না। মালটা কমলার বিষয়টা একটু আলাদা আছে আর কি। সঠিক সময়ে ফল সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ফল যখন হালকা হলুদ থেকে কমলা রং ধারণ করে, তখনই তা তোলার উপযুক্ত সময়। ফল সংগ্রহের পর স্থানীয় বাজার বা পাইকারদের মাধ্যমে বিক্রি করা হয়। বর্তমানে 1 বিঘা জমিতে দার্জিলিং কমলা চাষ করে একজন কৃষক সহজেই উল্লেখযোগ্য আয় করতে পারেন। এখানে কতটুকু আছে? এখানে 6 বিঘা। 6 বিঘা? জি, 6 বিঘা। এখানে বেশিরভাগই আপনার দার্জিলিং, মানে 3 ভাগই আছে, 1 ভাগ দার্জিলিং, 1 ভাগ কমলা, আর 1 ভাগ দার্জিলিং এই মালটা 3 রকমই আছে। তবে আমার কাছে দার্জিলিং এই যে কমলা এগুলো ভালো লাগছে। হ্যাঁ, জি, এগুলো তারপর সাইজ এখনো মোটা হবে, এরকম থাকবে না। এটা 4টা-5টাই কেজি হবে এগুলো। হ্যাঁ, 4টা-5টাই কেজি হবে, এখন তো মোটা হয়নি এখনো। আচ্ছা আচ্ছা। এটা তো এই যে বের কথা হচ্ছে বাজারে যে কমলা বিক্রি সেম, এটা কোনো পার্থক্য নেই। খেতেও একই রকম, টেস্ট একই রকম, বরঞ্চ এটা ভালো।
বিদেশ থেকে যেগুলো আসে সেগুলো তো আপনার অনেকদিন যতটুকু জি, জানলাম জি, আপনার ওই যে কি বলে মোম দেয়, জি, ফরমালিন দেবে যাতে না পচে। আপনি দেখেন সপ্তাহ পর সপ্তাহ পুড়ে আছে, জি, জি, কোনো জি, পচন নেই সেই ফলে। পছন্দ নেই। কিন্তু আমাদের বাংলাদেশে তো সেটা না, আপনি এই যে বাগান থেকে নিচ্ছেন নিয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে। জি, জি, এটার সুবিধা আছে, স্বাস্থ্যকর, এক কথায় স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর। যে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা যেভাবে এই যে বিভিন্ন উন্নত জাতের ফল চাষ শুরু করেছেন বা উন্নত জাতের বিভিন্ন ধরনের চাষবাস শুরু করেছেন, হ্যাঁ এতে পড়বে করে, তারা যে যেমন স্বাবলম্বী হচ্ছে তেমনি আরো 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারছে। এটা একটা পজিটিভ দিক। ডাল ভেঙে দেখুন যাচ্ছে। দর্শক কি পরিমাণে দার্জিলিং কমলা ধরেছে, প্রচুর পরিমাণে দার্জিলিং কমলা ধরেছে। আরো ভালো লাগতো যখন হলুদ হয়ে যাবে। আশা করি হলুদ হলে আমরা ভাইয়ের সাথে, রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসব, হলুদ কমলাগুলো দর্শকদের যেন জি। দেখাতে পারি যে আসলে আমরা ভিডিওতে যে বিদেশি ফলগুলো, কমলা বাগান বা আপেল বাগান যেটাই বলেন দেখি, সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যখন হলুদ হয় সেগুলো তারা দেখায় এবং আমরা আশা করছি 1-2 মাস পরে আপনাদের সেই দৃশ্যটাই দেখাতে পারবো, পুরা হলুদ একটা দার্জিলিং বাগান, দার্জিলিং কমলা বাগান। তো দর্শক দেখুন এখানে কিছু কমলা খড়ি দিয়ে আছে। পড়ে আছে। আমি অনেক সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। বন্ধুরা, রুবেল ভাই ও আব্দুল্লাহ ভাই আমাদের দেখিয়ে দিলেন ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনা থাকলে কৃষিও হতে পারে সাফল্যের সবচেয়ে বড় পথ। দার্জিলিং কমলা শুধু একটি ফল নয়, এটি হতে পারে আপনার জীবনের সাফল্যের গল্প। আপনিও যদি চেষ্টা ও পরিশ্রম করেন, নিজের বাগান বা চাষ পদ্ধতিতে অসাধারণ সাফল্য পেতে পারেন। ম্যান্ডারিন কমলা, তারপরে এবছর কম হয়েছে। হ্যাঁ, এর আগের বারে একটা গাছে 5 টন পর্যন্ত আসছিল। তারপরে সামনে আছে আরো আছে একটু। জি, ম্যান্ডারিন আছে এখানে, এই বাগানে দার্জিলিং আছে, মালটা আছে, 3-4টা জাত নিয়ে এই বাগান 6 বিঘার একটি বাগান। তো এখানে প্রচুর পরিমাণে, আমরা প্রথমে যেটা গেছিলাম ওটা Hello. ছাড়াও এটা আরো বেশি। দেখুন ওটা দর্শক মোটা হবে, খুঁটে আরো ভালো করে। কি পরিমাণে খুঁটে না দিলে মেলা করে ডাল ভেঙে পড়ে গেছে নিচে। ধরেছে। আমি যখন এই বাগানে পৌঁছাই তখন রুবেল ভাই ও আব্দুল্লাহ ভাই আমাকে অত্যন্ত আন্তরিকতা ও অতিথি পরায়ণতার সঙ্গে স্বাগত জানান। রুবেল ভাই ও আব্দুল্লাহ ভাই আমাকে তাদের আন্তরিক অতিথি পরায়ণতার পরিচয় দেন। যেহেতু দার্জিলিং কমলাগুলো তখনও পুরোপুরি পাকেনি, তাই তারা নিজ হাতে তাদের বাগান থেকে পাড়া তাজা মালটা খেতে দিলেন। দর্শক মালটা বাগানে আসলাম আর মালটা খাবো না তাই কি হয়? রুবেল ভাই আর আব্দুল্লাহ ভাই বাগান থেকে মালটা তুললো, আমরা এখন টাটকা মালটা খেয়ে দেখবো কেমন লাগে। সুন্দর একটা পরিবেশ, সুন্দর ছায়াযুক্ত একটা স্থান। আমরা এখানে মালটা দেখি কেমন লাগে। প্রচুর মিষ্টি তো ভাই। জি, আপনার এটা যে আরো 1 মাস হবে তখন মিষ্টি, কিন্তু বাজারে মানুষ করে কি অনেক আগে বিক্রি করে আগে উঠায়। দর্শক আসলে দেশি বিদেশি ফল হলেও আমাদের দেশে যেহেতু চাষ হচ্ছে, এটা সম্পূর্ণ খাচ্ছে ফরমালিন মুক্ত। সত্যি বলতে এই মালটার স্বাদ ছিল অসাধারণ, মিষ্টি, রসালো
আর পরিপূর্ণ ভালোবাসায় ভরা। দেশি মালটা খাচ্ছি, এটা আসলেই সুন্দর, মিষ্টি, কোনো টক নাই। তো ফরমালিন মুক্ত, পরিবেশটাও ফরমালিন মুক্ত। জি। আমরা এখন যেখানে আছি পরিবেশটা এত সুন্দর, ঠান্ডা পরিবেশ, এবং ফরমালিন মুক্ত আমরা মালটা খাচ্ছি। এই ভিডিও দেখে আরো কেউ মানে আগ্রহী হতে চায়, আপনাদের সাথে পরামর্শ নিতে চাই, অবশ্যই আপনারা এর জন্য কি ধরনের পরামর্শ দিবেন? জমি চাষ থেকে শুরু করে ফল ধরা পর্যন্ত যত তার পরামর্শ লাগে, সার্বিক সহযোগিতা তাকে আমরা করব। মালটা খাওয়া শেষ করে আমরা একসাথে কিছু সুন্দর সময় কাটালাম। এই দেখুন, মাত্র 2 বিঘা জমি, ওই পাশে একটা মালটা বাগান দেখলাম। সেখানে রুবেল ভাই বলল যে এই বছরেই সে ওখান থেকেই 3 লক্ষ টাকার ফল বিক্রি করতে পারবেন, বিঘা প্রতি 3 লক্ষ টাকা। আবার এই পাশে দেখলাম এটা হচ্ছে 6 বিঘা, না? এখানে যে পরিমাণে মালটা প্লাস দার্জিলিং, আর ওটার নাম কি মনে থাকছে না, ম্যান্ডারিং কমলা। তো এটা এত পরিমাণে হয়েছে দর্শক, যে আপনারা যদি সরাসরি এসে দেখেন, দেখে অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব। এই অসম্ভবকেই সম্ভব করেছেন রুবেল ভাই আর আব্দুল্লাহ ভাই। তারপর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আমি বিদায় নিলাম এই মনোরম বাগান থেকে। এখানে আসার অভিজ্ঞতা আমার জীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে। ধানখোলা ইউনিয়ন, কসবা গ্রাম, বেশি দূরে নয়। আবার এদিক থেকে আপনি বারাদি থেকে আসলেও, বারাদি থেকে আপনার বিএডিসি হয়ে, বিএডিসির মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে এসছে, এই রাস্তা দিয়ে সোজা বর্ষিবাড়ি থেকে আপনি দেউলকান্দি দিয়ে আপনি কসবায় চলে আসতে পারেন, আরো সহজ রাস্তা। রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, উনি খুব ভালো মনের একজন মানুষ। তো দেখুন, গাছ থেকে মালটা নিয়ে এসে, টাটকা মালটা নিয়ে এসে আমাদেরকে কেটে খাওয়াচ্ছেন। অবশ্যই ভালো মনের একজন মানুষ। ওনার সাথে কথা বলে যতটুকু জানলাম, মাত্র আধা ঘন্টা 40 মিনিটের পরিচয় তার সাথে, সে মানুষকে খুব সুন্দরভাবে আপন করে নিতে পারেন। মনে হচ্ছে না যে ভাইয়ের সাথে মাত্র 40 মিনিট, আধা ঘন্টার পরিচয়, মনে হচ্ছে দীর্ঘদিনের সুসম্পর্ক। এইভাবেই মানুষের সাথে আসলে সম্পর্ক হয়। আর ভালো মনের মানুষরাই আপনার যে কোনো জায়গায় গিয়েই তারা যে কোনো পরিস্থিতিতেই ভালো কিছু করতে পারে। আর তারই ফলস্বরূপ দেখেন, তারা দুইজন মিলে এই যে আপনার এই তাদের এই নিজ গ্রামে সুন্দর একটি অনেকগুলো মালটা বাগান, দার্জিলিং কমলা, তারপরে আরো কয়েকটা জাতের ফল চাষ শুরু করেছেন এবং তারা সফল হয়েছেন। রুবেল ভাইয়ের নাম্বারটা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিব, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। তো আর কথা নাই দর্শক, একটু মালটা খাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনুপ্রেরণা দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কৃষি ও ফল চাষ সম্পর্কিত আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।